মানুষের সাথে, সাথে এই পৃথিবীতে যত জীব আছে সকলের রিজিকের দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। তবে কেন আমরা এই রিজিকের দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়ে আমাদের জীবনটাকে আরো পেরেশানি যুক্ত করছি? আজ আমরা কেবল এই রিজিকের পেরেশানিটা নিজের কাঁধে নেওয়ার কারণেই কিন্তু আমাদের এই দুনিয়ার জীবনটা আমাদের কাছে অত্যন্ত জটিল হয়ে গেছে। আজকে এই রিজিকের চিন্তাটা নিজের কাঁধে আমরা তুলে নিয়েছি বলেই বাজারের জিনিসপত্রের দাম বাড়লো কি কমলো, এটা নিয়ে আমরা যতটা পেরেশানিতে ভুগি, আমরা দৈনিক ৫ ওয়াক্ত যে নামাজটা সেটা নিয়ে আমরা এতটা পেরেশানিতে ভুগি না। উচিতই ছিল এই পৃথিবীর জীবনটাকে নিজেদের স্বার্থটাকেই সর্বপ্রথম প্রাধান্য দেওয়া। আমরা আমাদের নিজেদের জন্য বাঁচতে চাইছি, কেননা আমরা পরকালে বিশ্বাস করি, পরকালটা আমাদের যাতে সুন্দর হয়, সেইজন্য আমরা এই দুনিয়ার জীবনকে সেভাবে সাজাতে চাই। আল্লাহ তাআলা আপনাকে যেই দায়িত্বটুকু দিয়েছেন, আপনার পিতামাতার প্রতি আপনার দায়িত্ব যতটুকু আপনি ঠিক ততটুকুই যদি ঠিকভাবে পালন করতে পারেন তাহলেই এনাফ, এবং কি আপনার সন্তানের প্রতিও তাই। আপনাকে আল্লাহ তাআলা যে রিজিকটুকু প্রদান করবে আপনি সেইখান থেকে সেই হক আদায় করতে পারবেন, যথেষ্ট। আমরা যখনই পুরোপুরিভাবে আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করে দিতে পারবো, এবং কি এই জাগতিক এই দুনিয়াতে আমাদের যে দায়িত্বটা আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা সেই দায়িত্বের প্রতি যখনই সচেতন হওয়া শুরু করব, তখনই দেখতে পাবেন নিজে যেমন একজন ধার্মিক নিজের জায়গা থেকে হতে পারবো, পাশাপাশি আমাদের আশেপাশের মানুষজনকে আমরা ধর্মের পথে আসার জন্য আহ্বান করতে পারবো। সবথেকে বড় কথা, আমরা কখনোই তখন ভুল পথে পা বাড়ানোর, ভুল পথে যাওয়ার সেই জিনিসটা কমে আসবে। হ্যাঁ, আমি বলতে পারি যে আমি যদি ভালো আর্নিং না করি সেই ক্ষেত্রে আমার ভালো লাইফস্টাইল লিড করতে সমস্যা হতে পারে। আমি কষ্টপতিত হতে পারি। একজন ধার্মিক, একজন সত্যিকারের মুসলিম, সে ভালো থাকা, খারাপ থাকা এগুলো নিয়ে কখনো চিন্তা করে না। সে চিন্তা করে আল্লাহ তাআলা তাকে যে দায়িত্বটা দিয়েছে সেটা ঠিকভাবে পালন করতে পারছি কি পারছি না, এটাই তার কাছে মুখ্য বিষয়। আর হ্যাঁ, আমি কষ্টে পতিত হতে পারি, আমি খারাপ থাকতে পারি, অনেক পেরেশানির মধ্যে পড়ে যেতে পারি। যদি আল্লাহ তাআলা আমাকে সেই পেরেশানিতে ফেলেন, তার মাধ্যমেও কিন্তু আমার অনেক পাপ মোচন হয়ে যাবে। তো সেই দিক থেকে আমি লাকি যে মৃত্যু নামক সেই শব্দটা আমার কাছে সেই সময় এসে হাজির হবে আ সুখ নামক একটি দরজা নিয়ে। যেই দরজার মাধ্যমে আমি এই জাগতিক দুঃখ কষ্টের এই দুনিয়া থেকে আমি একটা সুখের স্থানে আমি প্রবেশ করতে পারবো। আর আরেকটি সবথেকে বড় কথা হচ্ছে, এই দুনিয়ার কোন মানুষকে যদি এই দুনিয়ার সমস্ত সুখ, সমস্ত শান্তি যদি তাকে দিয়ে দেওয়া হয়, তারপরেও একজন মানুষকে তৃপ্ত করতে পারবে না। এর সবথেকে বড় কারণ হচ্ছে এই মানুষকে কিন্তু এই পৃথিবীর জন্য সৃষ্টি করা হয়নি। এই মানুষকে সৃষ্টি করা হয়েছে জান্নাতের জন্য। এই মানুষকে কিন্তু জান্নাত ছাড়া কোন কিচ্ছু তৃপ্ত করতে পারবে না। তো আমরা যে এই দুনিয়াতে তৃপ্ত হতে চাচ্ছি, সত্যি কি আমরা এটা কোনদিন পারবো? আমরা এখন বর্তমানে যেই পথে আছি, আমাদের সকলকে আল্লাহ তাআলা সহি বুঝ দান করুক এবং সঠিক পথে থাকার জন্যে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।